জেনারেল ওয়াকারুজ্জামান যখন দাঁড়িয়ে রেখেছেন, এটা বাংলাদেশে ভীষণ রকম মানে যারা ইতিবাচক চিন্তা করেন দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে, ইমতিহান নিয়ে, তাদের কাছে তিনি এখন রীতিমতো পীরে কামেল। তার মাধ্যমে মুক্তি, তার মাধ্যমেই বিরাট কিছু একটা হওয়ার সম্ভাবনা। এটা মাঠে ময়দানে হুজুররা প্রচার করা শুরু করে দিয়েছেন। এক বিখ্যাত মানে ইসলামী বক্তা তিনি দেখলাম যে মোদিকে গালাগালি করছেন। তোমরা ভারতীয়দেরকে বলছেন, তোমরা আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের দাড়ি নিয়ে কটূক্তি করো, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি তোমাদেরকে লজ্জা লাগে না? পারলে মোদির দাড়ি নিয়ে কোনো কথা বলো। তোমাদের অনেক আর্মি জেনারেল আছে, ফুল জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, যারা শিখ সম্প্রদায়ভুক্ত, তাদের মুখে দাড়ি আছে। মাথায় লম্বা চুল এবং চুল ঢেকে রাখার জন্য তারা পাগড়ি পরে, মুসলমানদের মতো করে তারা পাগড়ি পরে। কই তাদেরকে তো তোমরা কিছু বলো না, আর আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে, আর এটি নিয়ে তোমাদের এত জ্বলে কেন? এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। আর এই কথাগুলো যখন বলা হচ্ছে, এবং আপনি দেখবেন সেনাপ্রধান যখন দেশের বাইরে থেকে দাঁড়িয়ে রেখে বাংলাদেশে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের সাদা পতাকা, কলেমা খচিত সাদা পতাকার বন্যা বয়ে গেল, ভীষণ রকম বন্যা বয়ে গেল। এরপর দেখবেন যে তার এই দাঁড়িয়ে রাখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সম্পর্কের যে একটা সমীকরণ, আমি অন্তত আই কন্ট্যাক্টে যতটা দেখেছি, ওটা আগের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা মিডিয়াগুলো, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিশেষ করে বেশ কিছু ইউটিউবাররা নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু ওয়াকারুজ্জামান বা সেনাপ্রধানের পক্ষ থেকে আসলে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। এরই মধ্যে পুলিশ আবার নতুন করে জঙ্গি ধরার যে অ্যাকশন, এটা শুরু করেছে। আর এটা তখনই শুরু করা হলো যখন একদিন পরে, যার একদিন আগে 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে খুব মহা ধুমধাম করে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে আমেরিকার জাতীয় দিবস পালিত হলো। সেখানে আমেরিকান বাহিনী লেফট রাইট করলো, তাদের অর্কেস্ট্রা দল, সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী অর্কেস্ট্রা দল সেখানে জাতীয় সঙ্গীত বাজালো। অনেকটা ছোট আকারে হলো গার্ড অব অনার দেওয়ার চেষ্টা করা হলো। ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সেই গার্ড অব অনার গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সেই আমেরিকার বন্ধুত্ব, আমেরিকার শ্রেষ্ঠত্ব এবং আমেরিকার প্রয়োজনীয়তা নিয়ে বিশাল বিশাল বয়ান তৈরি করলেন। আর তার ঠিক 2 দিন পরে কি হলো, সঙ্গে সঙ্গে এই কি একটা নতুন সংগঠনের, তারা ওই কুম্ভ কেরাত শিখছিল, তাদেরকে গ্রেপ্তার করা হলো 15-16 জনকে, এবং এটা খুব একদম লাইমলাইটে চলে আসলো। তাহলে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কোথায় চলে গেছে, এবং এইগুলো নিয়ে আলোচনা না করলে অনেকগুলো বিষয় অপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।